আমাদের জীবনে কোনো না কোনো সময় হতাশায় পড়ে যাই। কখনো কখনো আমরা আমাদের স্বপ্নগুলি ছেড়ে দিতে চাই, কিন্তু সেই মুহূর্তগুলোতে আমরা যদি একটু ধৈর্য ধরতে পারি, তাহলে আমরা বুঝতে পারি যে প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি অনুপ্রেরণামূলক গল্প শোনাব, যা আপনাদেরকে জীবনের কঠিন সময়গুলোতে ধৈর্য ধরার এবং প্রেরণা পাওয়ার জন্য সাহায্য করবে। একজন ছোট্ট ছেলে ছিল, যার নাম ছিল রাহুল। রাহুল খুবই মেধাবী ছিল এবং সবসময় তার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করত। তার স্বপ্ন ছিল একজন বড় বিজ্ঞানী হওয়া, কিন্তু তার পরিবার খুব গরিব ছিল, তাই তারা রাহুলের শিক্ষা খরচ বহন করতে পারত না। রাহুলের পরিবার খুব কষ্টে ছিল এবং তাদের একমাত্র উপায় ছিল দৈনন্দিন কাজ করে জীবিকা নির্বাহ করা। রাহুলের বাবা ছিলেন একজন দিনমজুর এবং তার মা ছিলেন একজন গৃহবধূ। রাহুলকে প্রতিদিন স্কুল থেকে ফিরে তার বাবাকে কাজে সাহায্য করতে হতো। তবুও রাহুল তার পড়াশোনার প্রতি খুব মনোযোগী ছিল এবং সবসময় তার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করত। একদিন রাহুলের স্কুলে একটি বিজ্ঞানের মেলা আয়োজন করা হয়। রাহুল তার স্কুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়। সে তার মেধা এবং পরিশ্রম দিয়ে একটি নতুন প্রজেক্ট তৈরি করে, কিন্তু তার কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার টাকা ছিল না। তখন তার শিক্ষক তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। শিক্ষক রাহুলকে বলেন, তুমি যদি সত্যি এই প্রজেক্টে বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে সাহায্য করব। রাহুল এবং তার শিক্ষক একসাথে মিলে সেই প্রজেক্টটি সম্পূর্ণ করেন। বিজ্ঞান মেলায় রাহুলের প্রজেক্টটি প্রথম পুরস্কার জিতে নেয়। রাহুলের এই সাফল্য শুধু তার নিজের জন্য নয়, তার পরিবারের জন্য ছিল একটি বড় প্রেরণা। রাহুলের সাফল্যে তার পরিবার এবং গ্রামের সবাই খুব গর্বিত হয়। রাহুলের এই গল্প আমাদের শেখায় যে জীবনে যতই সমস্যা আসুক না কেন, আমাদের কখনোই হাল ছাড়তে নেই। প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে। আমাদের শুধু ধৈর্য ধরে সেই সমাধান খুঁজে বের করতে হবে। রাহুলের মতো আমাদেরও নিজের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং কখনোই হাল ছাড়তে নেই। রাহুলের এই গল্পটি আমাদের একটি বিশেষ শিক্ষা দেয় যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। রাহুল তার স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন অধ্যবসায় করেছিল। তার এই কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে। আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।